যেহেতু আমরা অলরেডি জানি অটোক্যাড ইলেকট্রিক্যাল প্রজেক্ট ভিত্তিক কাজ করে থাকে, দ্যাটস ওয়াই এই প্রজেক্ট অথবা ড্রয়িংকে নেভিগেট করার কাজে আমরা একটি টুল ইউজ করব। সেই টুলটির নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, যেটি আমরা ওয়ার্ক স্পেসের বাম পাশে দেখতে পাচ্ছি। প্রজেক্ট ম্যানেজারটি যদি আমি মিনিমাইজ করি, তাহলে আমরা প্রজেক্ট ম্যানেজারটিকে ওয়ার্ক স্পেসের বাম পাশে হাইড হয়ে যেতে দেখব। আমরা চাইলে প্রজেক্ট ম্যানেজারের উপরে জাস্ট হোভার করলে আমাদের এটা শো করবে, আবার ওয়ার্ক স্পেসে চলে আসলে সেটা মিনিমাইজ হয়ে যাবে। আমি যদি এখানে আরেকটি বাটন আছে অটো হাইড বাটন, এটা দিয়েও আমি এই বিষয়টা কন্ট্রোল করতে পারি। এখানে আমরা কিছু আইকন দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে এক্সিস্টিং কোনো প্রজেক্ট ওপেন করার কাজে এই আইকনটি ইউজ করব, নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এটি ইউজ করব, নতুন কোনো ড্রয়িং ইউজ করার জন্য এটি ইউজ করব, ড্রয়িংকে আপডেট বা প্রজেক্টকে আপডেট রিফ্রেশ করার জন্য এটা ইউজ করব। এখানে আমরা প্রজেক্ট ওয়াইড আপডেট রিটেক করতে পারবো। এটা হচ্ছে ড্রয়িং লিস্ট ডিসপ্লে কনফিগারেশন, এটা হচ্ছে পাবলিশ বা প্লট, এবং এটা হচ্ছে হেল্প। এই সবগুলো আমরা ইন্ডিভিজুয়ালি শিখবো। এখানে আমরা একটি প্লাই আউট দেখতে পাচ্ছি, যেখানে আমাদের এক্সিস্টিং ডেমো প্রজেক্টগুলো দেখানো হচ্ছে, এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট কাজ করতে পারবো। আমরা এখানে কিছু প্রজেক্ট দেখতে পাচ্ছি। এই প্রজেক্টের মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে, যেই প্রজেক্টে বোল্ড দেখাচ্ছে অন্যান্য প্রজেক্টের চাইতে, সেটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্রজেক্ট। এবং প্রজেক্ট নিয়ে কিভাবে কাজ করে, ড্রয়িং নিয়ে কিভাবে কাজ করে, এগুলা কিভাবে ইউটিলাইজ করে, এটা আমরা শিখবো। যেহেতু প্রজেক্ট ম্যানেজার একটি নেভিগেশন টুল, দ্যাটস ওয়াই এই নেভিগেশন টুলটা আমাদের সবসময় প্রয়োজন হবে। 2Dর যেমন নেভিগেশন বারটা প্রয়োজন ছিল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে কিছু ডিটেলস দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এটা হচ্ছে যে প্রজেক্ট আছি বা যে ড্রয়িংয়ে আছি তার ডিটেলস এখানে শো করবে। এবং আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারবো। যদি সেটা ড্রয়িং হয় তাহলে এখানে প্রিভিউটা আমরা সুন্দরভাবে দেখতে পাবো। যেমন আমি এখানে এটাকে প্রিভিউটা দেখাচ্ছে। সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি ডিটেলস এবং প্রিভিউ দুইটাই আমরা এখানে দেখতে পাবো। আমরা চাইলে এটাকে এখান থেকে টেনে বড় করতে পারবো, ছোট করতে পারবো, এবং আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। আমরা এটাকে চাইলে ক্লোজ করতে পারবো যদি আমরা 2D তে কাজ করি, বা বাই ডিফল্ট আমরা যখন অটোক্যাড ইলেকট্রিক্যাল ওপেন করি তখন সেটি এখানে থাকে। আমরা যদি কখনো ক্লোজ করে দিই বা আমাদের প্রয়োজনে আবার আনতে চাই, তাহলে আমরা সরাসরি প্রজেক্ট ট্যাবে গিয়ে ম্যানেজারে ক্লিক করলেই এটি আবার চলে আসবে। প্রজেক্ট ম্যানেজারটাকে যখন আমরা মিনিমাইজ করি তখন আমরা একটি অপশন বা আইকন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রপার্টিজ। অর্থাৎ এই প্রজেক্ট ম্যানেজারটিকে যদি আমি মুভে ক্লিক করি তাহলে মুভ করতে পারবো, যেটা ড্র্যাগ ইন ড্রপ দিয়ে করা যায়। সাইজ আমরা সাইজটাকে ছোট বড় করতে পারবো, ক্লোজ করতে পারবো এখান থেকে। অ্যালাউ ডকিং, অর্থাৎ যেটা মিনিমাইজ হয় ডকিং আকারে। এবং অ্যাঙ্কর লেফট অ্যান্ড অ্যাঙ্কর রাইট, আমরা যদি রাইটে ক্লিক করি তার মানে মিনিমাইজ করার পর সেটা রাইটে চলে যাব। আবার আমরা এখান থেকে এটাকে চাইলে লেফটে ক্লিক করে দিতে পারি। সো এখানে আরেকটি আছে হচ্ছে অটো হাইড, আমরা যদি এটা চেক দিয়ে রাখি তাহলে অটো হাইড হবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, অর্থাৎ এখানে আমি যদি ক্লিক করে স্বচ্ছতা বাড়াতে কমাতে চাই, তাহলে যেমন আমি এটাকে চাচ্ছি 100% না দিয়ে 30%, বা এটা রোল ওভার করার পর সেটা আরেকটু স্বচ্ছতা হবে। সো আমরা এখানে ওকে দিলাম। ট্রান্সপারেন্সিটা দেখলে বুঝতে পারতেছেন, মানে এটা আমাদের শো করাচ্ছে একটু ডিপলি। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিটা সবসময় 100 রেখে কাজ করব, আশা করি সমস্যা হবে না। ক্লিক প্রিভিউ, এখানে ক্লিক প্রিভিউতে দেখতে পাবো। সো ওকে দিয়ে বের হয়ে আসলাম। সো এটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। আমরা এই প্রজেক্ট ম্যানেজার নিয়ে বিস্তারিত আরো ক্লাস করব এবং আরো কিছু শিখবো।